নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব জয়দীপ মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজ ডুগডুগির। আপনাদের সঙ্গে আমি তন্ময়। হইচই এর এই নতুন ওয়েব সিরিজটির এপিসোড সংখ্যা হলো 6। এবার যদি আমি এর গল্পে আসি, তার আগে একটা কথা বলে নিই যে ট্রেলার যারা দেখেছেন এর আগে ডুগডুগির যে ট্রেলার আমি করেছি, সেখানে আমি কিন্তু এই ডুগডুগি ওয়েব সিরিজটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলাম। আর কেনই বা হব না, যেভাবে ট্রেলারটি কাটা হয়েছিল, যেভাবে তার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে সাথে প্রতিটি কোলাজকে যেভাবে বাঁধা হয়েছিল, আমাদের মনে কিন্তু একটা অন্য অনুভূতি নিয়ে এসেছিল, একটা ইন্টারেস্ট গ্রো করেছিল আমাদের। কিন্তু যখন ওয়েব সিরিজটি আমি পুরো দেখলাম, তারপর থেকে সম্পূর্ণভাবে আমার মনে হলো যে কোথাও যেন আমাদেরকে ঠকানো হয়েছে, আমাদেরকে প্রতারণা করা হয়েছে। এই কারণে প্রতারণা বলছি, কারণ দেখুন, একটা ট্রেলার থেকে একটা সিরিজ বা ছবির এর যে পার্থক্য, মানে ভালো মন্দের যে পার্থক্য, তার কিন্তু একটা মানদণ্ড থাকে। এখানে কিন্তু সমস্ত মানদণ্ডকে ক্রস করে গেছে। মানে এত খারাপ, এত জঘন্য, আমরা কিন্তু কল্পনাতেও ভাবতে পারিনি যে ওয়েব সিরিজটা এত খারাপ হবে, যেখানে ট্রেলারটা এত সুন্দর করে কাটা হয়েছিল। ফলত একটা কথায় বলতে গেলে ওয়েব সিরিজটা কিন্তু আমাদের বেসিক্যালি ঠকিয়েছে জাস্ট ট্রেলার দেখিয়ে। এবার যদি এই ওয়েব সিরিজটির সরাসরি আমরা গল্পে আসি, সেখানে একটা কথা বলার যে আপনারা যারা আমার ডুগডুগির ট্রেলার রিভিউটা দেখেছেন, তারা কিন্তু জানবেন আমি কিন্তু এর গল্পটা যেভাবে প্রেডিক্ট করেছিলাম, হুবহু গল্প কিন্তু ঠিক সেইভাবেই গিয়েছে। অর্থাৎ আমি বলেছিলাম যে অনির্বাণ চক্রবর্তী এখানে যে ভূমিকাটা পালন করছে অবনীশ, তার যে জীবনের একটা রোজ নামচা আছে, একটা গ্যাদগেদে তার একটা জীবন কাহিনী আছে, এবং তার মধ্যে যে একটা পরকীয়া আছে, তার বন্ধুর যে প্ররোচনা আছে, এরকম একটা লাইফ তার। এরই মধ্যে হঠাৎ করে তার বউ মিসিং হচ্ছে এবং সেই বউকে খুঁজতে গিয়ে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। এখানেও কিন্তু ওয়েব সিরিজটার মধ্যেও কিন্তু হুবহু তাই তুলে ধরা হয়েছে। তবে একটা টুইস্ট এখানে রাখা হয়েছে, যে টুইস্ট আমি বলবো না, স্পয়লার হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজটির যে কাস্ট এন্ড ক্রু, তার মধ্যে আমরা অবশ্যই মুখ্য ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, এছাড়া বিশ্বনাথ আছে, লোকনাথ দে আছে এবং আরো অন্যান্যরা। এবার যদি এই ওয়েব সিরিজটির আমরা কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, দেখুন সত্যি কথা বলতে এই ওয়েব সিরিজটির যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম, তার যত বেশি পজিটিভ পয়েন্ট বলেছিলাম, যখন আমি ওয়েব সিরিজটি দেখলাম তখন বুঝলাম বেসিক্যালি এর কোনো পজিটিভ পয়েন্ট নেই। শুধু একটা কথা বলতে পারি যে এখানে যারা অ্যাক্টিং করেছে মূলত প্রত্যেকেই কিন্তু ভালো অভিনেতা, মানে ইন্ডিভিজুয়াল। আমি একদম ইন্ডিভিজুয়াল শুধু যদি অভিনয়টা বলি, সেক্ষেত্রে কিন্তু অভিনয় খারাপ নয় কারণ, এটা আমরা জানি, এবং এখানেও দেখবেন অভিনয়ের একটা স্কিল আছে। কিন্তু যদি গল্পই ভালো না হয়, যদি স্ক্রিপ্টই ভালো না হয়, এবং যদি পরিচালনা যদি ভালো না হয়, এরা অ্যাক্টিংটা করবে কি করে? শুধু এটুকু বলতে পারি যে এরা অ্যাক্টিং করার চেষ্টা করেছে, এই ছবিটাকে বা এই ওয়েব সিরিজটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এটাই এর পজিটিভ পয়েন্ট। এবার যদি আমরা চলে আসি এই ওয়েব সিরিজটির বেশ কিছু নেগেটিভ পয়েন্টের দিকে, প্রথমেই বলে রাখি এই ওয়েব সিরিজটির কিন্তু প্রচুর প্রচুর নেগেটিভ পয়েন্ট আছে। আমি চেষ্টা করব এক একটা সিন ধরে ধরে আপনাদের সাথে অ্যানালিসিস করা যে কেন এটি খারাপ। প্রথম কথা বলছি যে এই ওয়েব সিরিজটির মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায়, বেশ কিছু কি অনেকটা জায়গা জুড়ে কিন্তু ইললজিক্যাল বেশ কিছু অংশ আমরা দেখতে পাই। যেমন একটা নমুনা আমি বলছি, একটা জায়গায় দেখছি যেখানে অনির্বাণ চক্রবর্তী একটা রিক্সা করে তার বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে এমন একটা জায়গায় রিক্সাটা ও ছাড়লো যেখান থেকে তার বাড়ি হেঁটে অন্তত অনেকখানি অংশ যেতে হচ্ছে, এবং ওই যেতে যেতে রাস্তায় বেশ কিছু লোকের সাথে তার ইন্টারোগেশন হচ্ছে। প্রথম কথা হচ্ছে, রিক্সা থেকে নামার প্রথম কারণ কি ওইখানে? তার মানে এটা স্পষ্ট যে আগে থেকে কোনো প্ল্যান করা হয়েছিল যে এরকম এরকম জায়গায় তার কিছু অভিনয়ের জায়গা আছে যাদের সাথে তার ইন্টারাকশন করতে হবে বলেই বাধ্যতামূলক ভাবে পরিচালক তাকে হাঁটিয়েছে ওই জায়গা দিয়ে। এবং যেভাবে সে যাচ্ছে এক একটা রাস্তা দিয়ে, এবং যারা যারা তার সাথে ইন্টারোগেশন করছে তারা যেন বসেই রয়েছে এই ইন্টারোগেশনটা করবার জন্য, তাদেরকে বলা রয়েছে, তারা যেন মুখিয়ে আছে। প্রত্যেকটা দৃশ্য, একটা চায়ের মানে আড্ডার দৃশ্য দেখলাম, তারা যেন গুতিয়ে গুতিয়ে তাকে জিজ্ঞেস করছে। একটা চায়ের দোকানের জায়গা গিয়ে দেখলাম, সেখানে যেন জোর করে তার সাথে একটা খাতির করবার চেষ্টা করা হচ্ছে, যেখানে চাওয়ালি যে আছে সে কিন্তু তাকে পাত্তা দিচ্ছে না। এরপরে আরেকটা জায়গায় দেখলাম যে একটা ছেলে হঠাৎ করে বেরিয়ে এসে তার সাথে কিছু বলা কওয়া শুরু করে দিল, তাকে খোঁচা মারছে। মূলত তার বাচ্চা হচ্ছে না কেন, এটা তার থেকে প্রতিবেশীর অনেক বেশি দায়। অবশ্যই এটাই হয়, প্রতিবেশীদের দায়টাই বেশি থাকে, কিন্তু সেটা লজিক্যালি দেখানো হচ্ছে না। স্ক্রিপ্টে বোঝাই যাচ্ছে যে এদেরকে বলা হয়েছে যে এই জায়গাটা তোমার ইন্টারাকশন করবে, ও হেঁটে আসবে, ওই জন্যই আমি এতটা রাস্তা হাঁটাচ্ছি। পরিচালক এটা বলে দিয়েছে, আর ঠিক তাই তাই করছে, ফলে দেখতে একেবারে ইললজিক্যাল লাগে। ফলে এটা একটা বিশাল বড় নেগেটিভ পয়েন্ট। এরপর আরেকটা দৃশ্যে দেখানো হচ্ছে যেখানে থানা থেকে কল করা হয়েছে অনির্বাণকে যে তার বউ পাওয়া গিয়েছে, থানায় তার বউ বসে রয়েছে, ইমিডিয়েট তার থানায় আসতে হবে। এবার দেখা যাচ্ছে যে এই থানায় আসতে গিয়ে সে কোনো গাড়ি ঘোড়া, ওখানে গাড়ি ঘোড়া যেগুলো চলছে সেগুলো হয়তো থানা পর্যন্ত যাচ্ছে না বা কোনো কারণ,
সে যাবে কি করে? তো হঠাৎ করে বিশ্বনাথ তাকে বললো যে একটা সাইকেল পড়েছিল, কার সাইকেল জানা যায় না, তো সেই সাইকেলটা নিয়ে যেতে। এবার ও সাইকেলটা ধরে সোজা হেঁটে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। বিশ্বনাথ তখন বললো যে কেন, সাইকেলটা চড়ে যা। ও বলছে আমি সাইকেলটা চালাতে পারি না। তাহলে সাইকেল যদি চালাতে না পারে, কোন উজবুক এমন আছে যে সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে যাবে? এরকম একটা পরিস্থিতিতে সে সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাবে? বরঞ্চ সে এমনি দৌড়ে যাবে। তার মধ্যে একটা উত্তেজনা থাকবে যে বউকে পেয়েছি, তার এত বড় টেনশন কাজ, সেখানে সাইকেলটা ঠেলে 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 নিয়ে চলে যাচ্ছে। মানে এটা একদম চরম মানে ইললজিক্যাল বলে একটা মনে হচ্ছে। তারপরে যখন যার সাইকেল, সে যখন আসলো, তাকে যখন বিশ্বনাথ বললো সাইকেল কোথায় নিয়ে গিয়ে জানে না, সেই ছেলেটির কোনো হেলদোল নেই, একটা সাইকেল চুরি হয়ে গেল, কোনো হেলদোল নেই তার। ফলত এই জায়গাটা একদম একটা মানে অভাবনীয় ইললজিক্যাল পয়েন্ট বলে মনে হয়। এরপর আরেকটা দৃশ্য আছে, সেটা তো চরম। মানে পুলিশ থানায় তার বউ যখন বসে আছে এবং অনির্বাণ যখন আসছে তার বউকে নিয়ে যেতে পুলিশের কথা মতন, সেই সময় শহর জুড়ে অন্ধকার। মানে মেন লাইনে কোনো রকম কোনো প্রবলেমস হয়েছিল, যে জন্য পুরো শহর জুড়ে অন্ধকার। সেই অন্ধকারে সে তার বউকে চিনতে পারছে না। এমনকি বাইরে যখন আসছে, একসাথে এক ভ্যানে বাড়ি ফিরছে, তার গায়ে হাত দিচ্ছে, তাও বউকে চিনতে পারছে না। সকালবেলা বউ যখন পিছন ফিরে রয়েছে, বউকে বুঝতে পারছে না। বউ যতক্ষণ না পর্যন্ত মুখ ঘুরলো। চিন্তা করে দেখুন, এটা কি কোনোদিন পসিবল হয়? সবচেয়ে বড় কথা হচ্ছে পাড়া প্রতিবেশীরাও কিন্তু এই কনসার্ন, যখন ওর বউকে নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশীরাও কনসার্ন ছিল, যে বারবার জিজ্ঞেস করছে যে কেন তোর বউয়ের বাচ্চা হচ্ছে না, বারবার বলছে কথাটা। তারপর যখন বললো যে এটাই আমার বউ, তখন তারা মেনেও নিচ্ছে। এটা কি পসিবল হয় কোনোদিন? মানে এইরকম ইললজিক্যাল পয়েন্টগুলো এখানে খাড়া করে তোলা হয়েছে এবং সেটা আমাদের মানতে হচ্ছে। তো এটা কি একটা নেগেটিভ পয়েন্ট হবে না? এরপর একটা দৃশ্য দেখুন, যেখানে মা বাবা সিন রয়েছে, অর্থাৎ মা বাবা, এই কুমকুমের মা বাবা, কুমকুম যখন হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, তখন কুমকুমের বাপ মায়ের যে ধরনের রিয়াকশন এখানে দেওয়া হয়েছে, মানে তাদের কোন রকম কোনো হেলদোল নেই। মা বাবা মানে যারা জন্ম দিয়েছে তাদেরই কোনো হেলদোল নেই। পরিষ্কার বলছে অমুক জায়গায় আছে, তার জামাইয়ের কাছে তার যে লজ্জা, সেই লজ্জার বলে কোনো ব্যাপার নেই, দিব্যি বলছে, আবার করে খাচ্ছেও। পরে আবার জিজ্ঞেস করছে যে জামাই এবার তুমি কি করতে চাও? মানে এটা মানে চরম, কি যে বলবো, এটা চরম বলবো না পরম বলবো, আমি এটা বুঝতে পারছি না। মানে এত খাজা কি করে স্ক্রিপ্ট লেখা হয়, এত খাজা কি করে পরিচালনা করা হয়, মানে এটা চূড়ান্ত ভাবে একটা মানে নেগেটিভ, কিন্তু তস্য নেগেটিভ পয়েন্ট এটা একটা। এরপর আরেকটা যদি আমি নেগেটিভ পয়েন্ট বলি, সেখানে একটা জায়গায় দেখা হচ্ছে যে অফিসের দৃশ্যে, যেখানে কিছু মানে মানে অরিজিনাল কিছু ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো খুব ভ্যালুয়েবল ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো খাপে করে দিতে বলা হয়েছিল অনির্বাণকে কারুর হাতে, সেখানে পরে দেখা যাচ্ছে সেই খাপটা থেকে একের পর এক খবরের কাগজ বেরোচ্ছে। এটা পসিবল হয়? একটা মানে অফিসে দায়িত্বশীল ভাবে কাজ করে যে, বা যতই তার দায়িত্ব না থাকুক, সে কি কোনোদিন একটা কাগজ এদিক ওদিক হতে পারে? প্রত্যেকটা কাগজের জায়গায় একটা করে খবরের কাগজ, রেলেভেন্সি না থাকতে পারে, একটা কাগজের জায়গায় অন্য একটা ভুল করে কাগজ চলে যেতে পারে, সেখানে খবরের কাগজ পরপর, এটা কিন্তু হতে পারে। এটাও একটা চূড়ান্ত নেগেটিভ পয়েন্ট এই ওয়েব সিরিজটার জন্য। এবার যদি এই ছবির কিছু টেকনিক্যাল দৃশ্যে আসি, বা টেকনিক্যাল কোনো জায়গায় যদি আমি যাই, সেক্ষেত্রে একটা জায়গায় যে ম্যাচ কাট করা হয়েছে, সেটা কিন্তু খুবই মানে চোখে লাগার মতন। কিরকম? যেমন অফিসের দৃশ্যে একটা জায়গায় দেখা যাচ্ছে, যখন ওই ভুলভাল কাগজগুলো যখন দিচ্ছে, যখন প্যাকেট থেকে একের পর এক খবরের কাগজ বের হচ্ছে, সেই জায়গায় বস তার ঘাড় ধরে নাড়াবে, এরকম একটা দৃশ্য। সেটাকে ম্যাচ কাট করছে কিসের সাথে না, তার বিয়ে যখন হচ্ছিল, বউ যখন ওই পান ঢাকা দিয়ে আসছে, সেরকম একটা জায়গায় কেউ তাকে ধরে টানাটানি করছে। অবশ্যই ম্যাচ কাট এভাবেই করা হয়, ঠিক আছে, কিন্তু তার প্রেজেন্টেশনটা কেমন হয়? ম্যাচ কাট যে করবে, ওকে বরকে যে ধরে টানছে, কেন টানছে, সেই লজিকটা কিন্তু কোনোভাবে এস্টাবলিশ করা হয়নি গল্পে। ফলত ম্যাচ কাটটা না অনেক জার্ক মনে হচ্ছে। তো এটাও একটা বড় নেগেটিভ পয়েন্ট। তারপরে যেটা বলবো, যে এখানে কিছু হাসির দৃশ্যকে লাগা হয়েছিল। আমি কিন্তু যখন এই ট্রেলার রিভিউ করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম এটা কিন্তু কোনো মতে স্ল্যাপস্টিক কমেডি হবে না, এটা একটা মানে সাটল কমেডি এর মধ্যে আছে, খুব ন্যাচারাল ভাবে এটা আমাদের হাসাবে হয়তো। কিন্তু আমার ধারণাটা ওই জায়গাটাতে কিন্তু কাজ করেনি। কিরকম না, এখানে দেখছি জোর করে হাসানোর জন্য এমন এমন এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, এমন কিছু ক্যারেক্টারকে রাখা হয়েছে যারা কোনো কারণ ছাড়াই হাসে, মানে অদ্ভুত ভাবে হাসানোর চেষ্টা করা হয়েছে। স্ল্যাপস্টিক কমেডিও ঠিক এটা বলবো না, এটা যে কি জাতীয় কমেডি হয়েছে বোঝা যাচ্ছে না, মানে অত্যন্ত খাজা একটা কমেডি বলতে পারি। তো এরকম যদি আমি নেগেটিভ পয়েন্ট বলতে থাকি, একের পর এক এত নেগেটিভ পয়েন্ট বেরোবে, সেটা আমারও আর বলতে ভালো লাগছে না, আপনাদেরও আর শুনতে ভালো লাগবে না। এর চেয়ে বরং আপনারা এক কাজ করুন, এই ওয়েব সিরিজটি দেখেই ফেলুন একটু কষ্ট করে। তো আর বেশি ডুগডুগি বাজাবো না আমি। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।